বন্ধুরা, চারিদিকেই তো জল, কোথায় আর যাব। তাই আমি আর আমার বান্ধবী ভাবলাম একটু ছাদে বসে গল্প করি। তো চলে গেলাম একটু ছাদে, গল্প করছিলাম। বৃষ্টিটাও তখন হচ্ছিল না সেভাবে। আর তারপর হঠাৎ একটা ঘন্টার আওয়াজ পেলাম। তো আমাদের এখানে ঘন্টার আওয়াজ মানেই হচ্ছে এই ধোসাওয়ালা ইনি আসেন, আর আমরা ওনার থেকে কিনে খাই, আর বেশ ভালো করে। তো ভাবলাম যে এই বৃষ্টির দিনে যেতে যখন পাচ্ছি না, তাহলে একটু ধোসা কিনেই খাই। মেয়েকে সবেই বলছি যে যা একটু ধোসা নিয়ে আয়। তারপরে একটা ধপাস করে শব্দ হলো। তো ভাবলাম কি হলো, উঁকি মেরে দেখি যে উনি দেখুন সমস্ত জিনিসটা পড়ে গেছে। এত দেখে খারাপ লাগছে যে কি বলবো। গোল গোলগুলো দেখছেন, সমস্তগুলো ইডলিগুলো সমস্ত পড়ে গেছে। কেরোসিন তেল, স্টোভ, চাটু, মানে পুরো গাড়িটা উল্টে গেছে। গর্তটা হয়তো জল জমার ফলেই হয়েছে। আগে থেকে কিন্তু গর্তটা আমরা জানতাম না, রিসেন্টলি হয়তো হয়েছে, না হলে ওখানে একটা লাঠি বা কিছু গুঁজে দেওয়া হতো। কিন্তু গর্তটা নতুন হয়েছে, নিশ্চয়ই খুব বড় গর্ত হয়েছে। তাই সকলকে বলবো যারা ভিডিওটা দেখছো, খুব সাবধানে, যারা জলের মধ্যে বেরোতেই হবে কাজের জন্য, তাদেরকে বলবো খুব সাবধানে রাস্তা দিয়ে যাতায়াত করবে, একটু দেখে হাঁটবে। যাতে গর্ত ফর্ত ফেলে এরম পড়ে গেলে তো বড় বিপদ, বলো না। এই অসময়ে ওনার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। এত দেখে মানে খারাপ লাগছে যে কি বলবো, যে একটা জিনিসও ওনার কিচ্ছু মানে বাঁচলো না। সবেই হয়তো বেরিয়েছিলেন মানে সেল করবার জন্য, সেভাবে কিছুই হলো না। আর মানুষ তো বিপদে পড়ে এই জলেতে বেরোয় যাতে দুটো পয়সা ইনকাম হয়, নাহলে কি ওনার ইচ্ছা হতো এই জলেতে বেরোতে? আর গর্তটাও জানা ছিল না, না হলে কেউ নিশ্চয়ই লাঠি গুঁজে দিত। নতুন হয়তো গর্ত হয়েছে। তাই যারা আমার এইখানে থাকো তারা অবশ্যই ভিডিওটা যদি দেখো, তাদেরকে বলবো যেন সাবধানে ফিরবে, এই দিক ধরে আসবেন না। কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা। গতটা একদম নিউ হয়েছে, আর লাইটও যেহেতু জ্বলছে না, পোস্টের লাইট অফ করে দেওয়া হয়েছে। তাই সবাই খুব সাবধানে বাড়ি ফিরবে। এই জল যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ সত্যি একটা দুশ্চিন্তা। কি আর কিছু বলার নেই, খারাপ লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকেও সাবধান করলাম। আর যারা এরকম পেটের দায়ে বিজনেস করছেন, বেরোতেই হচ্ছে, তাদেরকেও বলবো খুব সাবধানে বেরোন। অল্প কিছু নিয়ে বেরোন, যাতে এত বড় না ক্ষতি হয়। ওনার তো সাম্বার সব পড়ে গেছে, সমস্ত জিনিস, কেরোসিন তেল, স্টোভ, এমনকি চাটুটা কোথায় গড়িয়ে চলে গেছিলো খুঁজেও পাচ্ছিল না। অনেক কষ্টে চাটুটা খুঁজে পেয়েছে, তাও খুঁজে খুঁজে যাই হোক পেয়েছে। ওনাকে বললাম যে আর আসবেন না এই দিকটায়, সাবধানে যেখানেই যান